ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিমের বাসভবনের সামনে রয়েছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রেমান, ইসলামী আন্দোলনের আমিরের বাসায় তারেক রহমানের আগমন সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যিনি আগামীকালই শপথ নেবেন, তিনি শপথের আগের দিন তিনি ইসলামী আন্দোলনের যিনি আমির, যিনি আবার চরমনের পীর, তার যে বাসভবন ডেলি রোডের বাসভবনে এসেছেন এবং তার একটি ধারাবাহিক রাজনৈতিক যে দলগুলো রয়েছে এই দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে তার ধারাবাহিক তার যাওয়া, এটাকে আসলে বিশ্লেষকরা যেভাবে বলছেন যে এটা আসলে তার বিনয়। প্রথমে তিনি জামাতের আমিরের বাসায় গেলেন, তারপরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেলেন, আজকে ইসলামী আন্দোলনের যিনি আমির তার বাসভবনে আসলেন এবং এই পুরো বিষয়টি আগামী দিনের বাংলাদেশ কেমন হবে তারই একটি চিত্র বলা হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেটি সবসময় বলে আসছেন যে সবাইকে নিয়ে তিনি বাংলাদেশ করতে চান, একটা রেইনবো নেশনের কথা তিনি সবসময় বলছিলেন, যে আসলে কোনো হিংসা বিদ্বেষ কিংবা কারো প্রতি কোনো বিরাগ ভাজন হয়ে দেশ পরিচালনা করা যাবে না। দেশ পরিচালনা করতে হলে অবশ্যই সবাইকে নিয়ে একসাথে বাংলাদেশকে গড়তে হবে। সেই বাংলাদেশের জন্য সব রাজনৈতিক দল, সব মতের মানুষ, সব পথের মানুষকে নিয়ে কাজ করতে হবে। সে কারণেই কিন্তু তারেক রহমান শপথ নেওয়ার ঠিক আগের 2 দিন তিনি শীর্ষ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করলেন, তাদের বাসায় তিনি নিজে গেলেন। একটি বিষয় হচ্ছে যে তারেক রহমানের কাছে গেছে, আরেকটা তারেক রহমান নিজে এসেছেন। অর্থাৎ তারেক রহমান কিন্তু নিজে এই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বাসভবনে এসেছেন এবং বিএনপির যে ভাবনা, দেশ পরিচালনায় বিএনপির ভাবনাগুলো তিনি তুলে ধরেছেন এবং একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কি তারা বলতে চান সেগুলো তিনি শুনতে চেয়েছেন। রেইনবো নেশন গড়ার ক্ষেত্রে সবাইকে নিয়ে কাজ করার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যানের এই বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যাওয়া এবং তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করছেন আগামীর বাংলাদেশ, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না এবং যেই বাংলাদেশে রাজনৈতিক দলগুলো গঠনমূলক সমালোচনা করতে পারবেন সরকারের, এবং এমন একটি বাংলাদেশ তিনি করতে চান যে বাংলাদেশে আসলে হানাহানি থাকবে না, যে বাংলাদেশে হয়তো সমালোচনা থাকবে সেটা গঠনমূলক সমালোচনা, সেটা কিন্তু কোনো বিদ্বেষমূলক যেন না হয়, সেটি তারেক রহমানের পক্ষ থেকে কিন্তু বারবার আহ্বান জানানো হচ্ছে। তো এই হচ্ছে এই বেইলি রোড থেকে ইসলামী আন্দোলনের আমিরের বাসভবনের সামনে থেকে সবশেষ অবস্থা। রেমান, আপনাকে ধন্যবাদ।